নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকের কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 5-এ বেঙ্গলি। তোমাদের আগের দিন মাঠ মানে ছুটে অর্ধেকটা কোশ্চেন শেয়ার লিখে পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের 17.5-এর যে কোশ্চেন থেকে পড়াবো। তা ফার্স্ট কোশ্চেন কী আছে? পাখি খাঁচা আগলো ভাঙড়ে পাখি কী করে? পাখির খাঁচা আগলো ভাঙড়ে পাখি খোলা আকাশে উঠতে বেড়ায়। ঠিক আছে, উড়ে বেড়ায়। তারপর হচ্ছে কবির কাছে মাঠ বলতে বোঝায় যে তিনটি ভাবনা কবিতা তা বুঝে নিয়ে লেখো। এটা খুব কবির ভাবনা। মাঠ বলতে কী বোঝায়? কবির কার্তিক ঘোষের মাঠ সম্পর্কে কিছু নিজস্ব ভাবনা আছে। প্রথমত, কবির মতে মাঠ শুধু মজা করা, হল্লা করা বা খুশিতে লুটোপুটি খেয়ে ছুটি কাটানোর জায়গা নয়। দ্বিতীয়ত, মাঠ শুধু ঘুম তাড়ানো, মন হারানো বাঁশির ডাক নয়। তৃতীয়ত, কবির কাছে মাঠ মানে হলো ছুট, সোনালী জীবনের পথে এগিয়ে যাওয়া নেওয়া সুর। ঠিক আছে, মাঠ মানে কবি মানে সোনালী জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ছুট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ছুট অর্থে যে কবি যে যা যা বলেছেন তার 3-4টে বাক্যে দেখো। একই জিনিস আমি আমাদের এটা পড়ালাম না, তোমরা প্লিজ একটু খাতায় নোট ডাউন করে নাও। এটা সবই খাতায় নোট ডাউন করে নাও, খুব সুন্দর কোশ্চেনটা। আর যাদের এই বইটা আছে অবশ্যই তাই তোমরা লিখে নিতে পারো, বইটা দাগিয়ে নিতে পারো। ভালো, খুব সুন্দর নোট। ঠিক আছে, লিখেছো তোমরা? হ্যাঁ, আমি তাই সরাচ্ছি কিন্তু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, মাঠ আর ছুটে তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় সেটা নিজের ভাষায় দেখো। এটাও একই ধরনের সেম ধরতে কোশ্চেন, মানে তোমাদের বাংলার এমন এই কোশ্চেন একটা গল্প। তোমরা অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা যদি পড়ো, তোমরা কোশ্চেনগুলো এক ধরনের কোশ্চেনে অনেক রকমের উত্তর দিয়েছে, সে তোমরা অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে, কিন্তু গল্পটা তোমাদেরকে বুঝতে হবে। তা চলো রেখো তাতে। ঠিক আছে, এবার দেখো কি দিয়েছে। তোমার দৃষ্টির আদর্শ মাঠ চেহারাটা কেমন, এই যে বুঝলে। আমার কল্পনার আদর্শ মাঠ হলো এইরকম। এবার তোমাদের যেরকম মাথায় কল্পনা সেরকম তোমরা কল্পনা করে করতে পারো। ওকে, এই বইতে এইভাবে ওদের কল্পনার মাঠ, তোমার কল্পনার মাঠ কীরকম, তোমাদের পাড়ার মাঠ কল্পনা কীরকম সেটা দিয়েছে। ঠিক আছে, এটা লিখেছো তো তোমরা? দেখো আমি অনেকক্ষণ। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন বলতে কি বোঝাচ্ছে, এই দেখো MCQ। মাঠ মানে কি? নিকেল করা, এইগুলো। এখানে অ্যান্সারগুলো আছে। মাঠ মানে নিকেল করা, আসা কি সকাল, দুপুর, রাত না বিকেল? একদম বিকেল হবে। পিপি 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 পিপ পাক শাকের শব্দ না কোয়াটের শব্দ না শব্দ, এটা হবে কি? এবং এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে বাঁশির শব্দ। মাঠ মানে কি অর্থ? অগাধ উচ্চপতি, মজা, আনন্দ, খুশি না প্রাণ? এটা অ্যাকচুয়ালি হবে খুশি সে। মাঠ মানে ছুট, এগিয়ে যাওয়া না উঠে যাওয়া না দৌড়ে যাওয়া না পিছিয়ে আসা? অবভিয়াসলি এগিয়ে যাওয়াই হবে। মাঠ মানে ছুটের কবিতা কবি কে? কার্তিক ঘোষ, শ্রীরাম। এটা অবশ্যই তোমরা পাবে, এটা তোমাদের অপশান দেখতে হবে না। কার্তিক ঘোষ। তারপর মাঠ মানে কি? ঘুম টাড়ানো, মন হারানো, হাসি না বাঁশি, নিশি না কান্না? এটা হবে বাঁশি।
কবিতা কোন লাইনটি ঠিক? মাঠ মানে তা এইটা হবে মাঠ মানে তা সবুজ পানে শাশ্বত তীর। মাঠ মানে তো সবুজ পানে, এইটা হবে ক্ষয়টা। মাঠ মানে কি? ঘুমটানো মন। ঠিক আছে, ওকে তোমরা সবাই দেখে নিয়েছো সুন্দরভাবে। তোমরা প্লিজ এটা খাতায় লিখে নাও, নোট ডাউন করে নাও। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মাঠ মানে ছুটি কবিতাটি মানেটা কি? অথবা মাঠ মানে ছুটি কবিতাটি কার লেখা? মাঠ মানে ছুটির কবিতাটি কবি হলেন কার্তিক ঘোষের লেখা। নিখের কথা অর্থ কি? প্রলেপ দেওয়া। মাঠ মানে ছুট কবিতাটি কবি মাঠ শব্দটা কতবার ব্যবহার করেছে? মাঠ শব্দটি 10 বার ব্যবহার করেছে। মাঠ মানে কি? মাঠ মানে কচি কাঁচাতে সবুজ মনে জ্বলে ওঠা, অর্থাৎ প্রাণশক্তির চির উজ্জ্বল প্রদীপে শিখার মতো। মাঠ মানে মনে আনন্দের এক বুক আশা নিয়ে সামনে ছুটে চলা। মাঠ মানে ছুট কবিতাটি কবি মানে শব্দটি কতবার ব্যবহার করছে? 20 বার। পিপি পিপি পিপ শব্দটি কিসের বাসি? মাঠ মানে ছুট কবিতাটির কবি কার্তিক ঘোষের কেমন দ্বীপের কথা বলেছে? মাঠ মানে ছুট কবিতাটির কার্তিক ঘোষের মাঠকে সবুজ পানি শাশ্বত এক দ্বীপের কথা বলেছে। মাঠ মানে কি? ত্যাস করা বিকেল নিকেল। মাঠ মানে কি? তাড়ানো মন হানো বাসি ঘুম। ওকে, তাই এগুলো তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। তা আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। আবার নেক্সট ক্লাসে নেক্সট বাংলা নিয়ে চলে আসবো।